আসলেই ভালো জিনিসের কোনো কদর নাই। এই যে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, কত সুন্দর সুন্দর রেসিপি খুঁজে খুঁজে রিসার্চ করে করে নিয়ে আসি যে আমার দর্শকদের কোন ভিডিওটা ভালো লাগবে, কোনটা দেখলে উপকৃত হবে। এরকম করে করে চিন্তা করে করে কত রেসিপি তৈরি করি, অথচ ভিউজই আসে না। ভিউয়ার্সরা কোনো ভিডিও দেখেনি না, স্কিপ করে করে দেখে, ভিউজ দেয় না, অ্যালগরিদম কোনো ইমপ্রেশন পাঠায় না। এইভাবে আর চাই না, মন চায় না, আর ভিডিও মেক করতে ইচ্ছা করে না। তারপরেও কেন জানি আবার করি, মনে চাই আমার ভিউয়ার্সরা যদি একটু উপকৃত হয়। তার জন্য যে আজকেও চলে আসলাম একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। এই ডিম আলুর একটা চপ নিয়ে আসলাম। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার, দেখেন আপনারা। ভালো লাগলে সম্পূর্ণটা প্লিজ দেখেন। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি করে নিয়ে একটু সরিষার তেল দিয়ে টেলে নিয়েছি নরম নরম করে। আর এখানে যে কিছু শুকনো উপকরণ দিয়ে চাট মশলা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, আবার বাসায় তৈরি করেও নিতে পারেন। ওই অনেক কিছু মশলা টশলা দিয়ে একবারে মশলা করে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে। এখন মশলাটা মাখতে হবে, ভর্তাটা মাখতে হবে, একটু সুন্দর করে ভর্তা করে নিতে হবে। এই ভর্তাটাও কিন্তু খুব টেস্টি হয়। আমি ডিসক্রিপশন বক্সে এই শুকনো মশলাটার ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব, না আপনারা দেখে নিন। এই যে নিয়ে আসলাম ডিম। ডিমের যে দাম হয়েছে, দামের ঠেলায় আর কোনো কিছু করার উপায় নাই বাবা। তাই একটা ডিম দেওয়ার মতো অবস্থা নাই, আবার হাফও দেওয়ার মতো অবস্থা নাই। তাই তো একটা ডিমটা 4 টুকরা করে ফেললাম। এবার একেবারে দিচ্ছি, এই যে কেউ বুঝতেও পারবে না, আবার ডিমের টেস্টটাও থাকবে। দারিদ্রতাও ভালো হবে, মেহমানও বুঝতে পারবে না, ভালোই লাগবে, খুশিই হবে। এভাবেই তৈরি, কম খরচে কিভাবে তৈরি করা যায় সেটাই তৈরি করি আর কি। এই যে এইভাবে তৈরি করে এনেছি, দেখেন সুন্দর সুন্দর একটু মিষ্টি না, ওই যে চমচমের শেপ দিয়ে নিলাম। এইভাবে দেখুন, আরেকটা দেখাই। এর ভিতরে মাঝখানে দিয়ে এইভাবে আলুর পুরটা দিয়ে চারদিকে ভরে দিতে হবে। ভরে দিয়ে একটু টিপে টিপে করে নিতে হবে, চেপে চেপে। এই যে আলুর একটা শেপ দিয়ে চমচমের শেপ করে নিলাম। এভাবে সবগুলোই তৈরি করে নিলাম। আর আমি এখানে 2টো ডিম দিলাম, আমি একটু বেশি তৈরি করছি তো এই জন্য 2টো দিয়েছি। আপনারা অল্প করলে একটা ডিম দিয়ে তৈরি হয়ে যাবে। সামান্য 1 চিমটি লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়াও দিয়েছি। এর মধ্যে একটু মেখে এই যে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, পাউরুটির গুঁড়াও দিতে পারেন, আবার ব্রেড ক্রামসও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আমার ঘরে ওই যে ব্রেড ক্রাম ছিল না, দিলাম টোস্ট বিস্কিট ছিল, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণের মধ্যে চুবাইয়া এই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়াইয়া এবার আমি সবগুলো কোট করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এভাবে চেপে চেপে একটু সবগুলো কোট করে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিলাম। এইভাবে তৈরি করে আপনারা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি ভেজেও খেতে পারেন। আবার মেহমান হঠাৎ আসলে কি দিবেন এটা কিন্তু তৈরি করে দিতে পারেন, সবাই খুবই প্রশংসা করবে, দেখেন। এবার আমি এই যে ভাজতে চলে যাব। কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রাখার পরে এই যে এসে ভাজছি। দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাই নিয়েছি, যাতে তেলটা দিয়েছি যাতে ডিপও না হয়, আবার তেলটাও বেশি না খরচ হয়, গ্যাসটাও বেশি না পড়ে। এই জন্য এই যে দিয়ে দিলাম, যতগুলো ধরে একবারে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে টেকনিকে ভাজবেন, সংসারে সাশ্রয়ও হবে, সবকিছু একটু দ্রুতও হবে। এই যে দিয়ে এভাবে উল্টায় পাল্টায় একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, এখানে মিডিয়াম ফ্লেমে এইটা ভাজতে হবে। একটু নেড়ে ছেড়ে ভেজে যখন একটু লাল লাল হয়ে মচমচা হয়ে যাবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে, তখনই উঠিয়ে নিতে হবে। আমি আবার সেকেন্ড ব্যাচগুলো এভাবে ভেজে নিচ্ছি, এভাবে সবগুলো ভেজে নেব। আর যে তেলগুলো বেঁচে থাকবে এগুলো কি করবেন, ফেলে দিবেন না খবরদার। এই তেলগুলোকে একটা কাপের মধ্যে একটা স্ট্যান্ডারের উপরে এক টিস্যু দিবেন, টিস্যু পেপারটা দিয়ে তার মধ্যে গরম তেলটা দিয়ে দিবেন, দেখবেন একদম ফ্রেশ তেল হয়ে যাবে, বোঝাই যাবে না, রিইউজ করতে পারবেন। দেখুন অবশেষে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেল, কত সুন্দর সুন্দর লাগছে খেতে, কিন্তু একেবারে সেই টেস্ট। অবশ্যই তৈরি করে দেখবেন আপনারা। প্রিয় বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখেন। আল্লাহ হাফেজ।